জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এদের মধ্যে অনেক শিশু, কিশোর, তরুণ, যুবক রয়েছেন। তাদের একজন শহীদ গোলাম নাফিজ। তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট ফার্মগেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হন নাফিজ। বেঁচে থাকলে আরও 2টি গুলিবিদ্ধ গোলাম নাফিজকে ড্রেন থেকে রিকশায় তোলার সময় বলেছিলেন এক পুলিশ সদস্য। মুমূর্ষ নাফিজকে পাশের হাসপাতালে নেওয়া হলে দরজা থেকে ফিরিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। চিকিৎসা পেলে হয়তো প্রাণে বাঁচতেন। সেই আফসোসে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে নাফিজের পরিবার। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনও নাফিজ রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। নাফিজ নয়, যেন রিকশার পাদানিতে ঝুলছিল এক টুকরো বাংলাদেশ। 17 বছরের নাফিজের বুলেট বিদ্ধ দেহ রক্ত ঝরে ঝরে নিথর হলেও মাথা থেকে খসে পড়েনি দেশের পতাকা, যে ছবিটি কাঁদিয়েছিল পুরো বাংলাদেশকে। নাফিজের সেই ছবিটি আবার দেশবাসীকে কাঁদালো। জাতীয় জাদুঘরে কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহীদ নাফিজের মা নাজমা আক্তার। এ সময় ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের ছবি স্পর্শ করে বিলাপের একটি হৃদয়স্পর্শী ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি ছেলে হারানোর শোক আবার পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে।